আল্লাহর নবী হযরতে মূসা কালিমুল্লাহ তিনি যখন বনি ইসরাইলের নবীজি ছিলেন, তার জাতির ভিতরে একটা দ্বন্দ্ব বেজে গেল। কি বেজে গেল? কথা বলে না, কি বেজে গেল? জাতির ভিতরে একটা দ্বন্দ্ব বেজে গেল। সেই দ্বন্দ্ব নিরসন করবার জন্য আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো। মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে জানায়া দেওয়া হলো, ওই জাতি গোষ্ঠীর কাছে বলে দাও তারা যেন একটা গাভী জবাই করে। গাভী জবাই করার মাধ্যমে সমস্ত ঘটনা আল্লাহ বর্ণনা করে দিয়েছে। কোরআন শরীফের সূরা বাকারা ৬৭ নম্বর আয়াতের ভিতরে এই বাকারা শব্দটি থাকবার কারণে আল্লাহ রব্বুল আলামিন দ্বিতীয় নম্বর সূরা, সবচাইতে বড় সূরার নাম আল্লাহ পাক বাকারা নামে করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা। আল্লাহু আকবার বলেন। ক্বালু আতাত্তাখিযুনা হুজুওয়া ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদ ক্বালা মূসা লিকওমিহি, আল্লাহ রাব্বুল আলামিন যখন মূসা আলাইহিস সালামের কওমকে বলে দেওয়ার জন্য বলে দিলেন, মূসা আলাইহিস সালামের মাধ্যমে বলে দিলেন, হে মূসা, তোমার গোষ্ঠীর লোকের কাছে, তোমার জাতির লোকের কাছে তুমি বলে দাও তারা যেন একটা গরু জবাই করে। কি জবাই করে? তারা যেন একটা গরু জবাই করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, তোমার জাতির লোকের কাছে বলে দাও তারা যেন একটা গরু জবাই করে। এখন গরু জবাই করবে কিসের জন্য? অযথা একটা কারণে গরু জবাই করবে না, অযথা কারণে গরু জবাই করা যাবে না। গরু জবাই করার জন্য নির্দিষ্ট একটা কারণ আছে। আল্লাহু আকবার পড়েন। মূসা আলাইহিস সালামের জামানায় একজন ব্যক্তি ছিল, যেই ব্যক্তির কোনো ছেলে সন্তান, মেয়ে সন্তান, স্ত্রী পরিবার কোনো কিছু ছিল না, কিন্তু তার অনেকগুলো সম্পদ ছিল। কি ছিল? কথা কয় না। অনেকগুলো কি ছিল? অনেকগুলো সম্পদ ছিল। তার আপন ভাতিজা চিন্তা করলো, চাচাকে যদি মেরে দেওয়া যায় তাহলে সমস্ত সম্পদের মালিক আমি ভাতিজা হব। কে হব? কথা বলেন। আমি ভাতিজা সমস্ত সম্পদের মালিক হয়ে যাব। আপনারা এবার বলেন তো, আমাদের দেশেও এইরকম ঘটনা ঘটে কি না? কথা কন, ঘটে কি ঘটে না? দেখবেন নিজের বাবার সম্পদ সমস্ত কিছু লিখে নেবার জন্য বাবাকে ধরে নিয়ে যায় টিপসই কালি দেওয়ার জন্য। অফিসে আছে না নাই? হয় এরকম। ভাই বোনের জমি সমস্ত কিছু নিজের নামে করে নেবার জন্য কি করা হয়? ভাই বোনকে হত্যাই করে ফেলে। এরকম ঘটনা ঘটে না? এরকম ঘটনা ঘটে। তা মূসা আলাইহিস সালামের জামানায় ওই ব্যক্তির ঘটনা ঘটলো যে চাচাকে হত্যা করব, প্রয়োজনে যত বিপদ আপদ, মামলা কেস কামলা হয় হোক, কোনো সমস্যা নাই, চাচার সম্পদ আমার ভাগে সব নেওয়া লাগবে। নাউজুবিল্লাহ পড়েন। এক পর্যায়ে চাচাকে দুনিয়া থেকে বিদায় করে দিল আল্লাহর বান্দা। বিদায় করে দেওয়ার পরে এই চাচার মৃতদেহ, মৃত লাশ, কোরআন থেকে বলছি, মৃতদেহ, মৃত লাশ নিয়ে গিয়ে ওই এলাকার একটা বাড়ির সামনে ঝুলায় রাখলো। নাউজুবিল্লাহ পড়েন। মানে অপরাধ করেছে একজন, নিজে নিজে আবার দোষ ঢাকার জন্য ওই চাচার মৃত লাশটা অন্য জায়গায় কি করছে? ঝুলায় রাখছে। ঝুলায় রেখে দিয়ে নিজেই আবার কান্নাকাটি করতেছে, আমার চাচার কি হলো, আমার চাচাকে হত্যা করলো কে? সম্মানিত উপস্থিতি, আমরাও লক্ষ্য করলে দেখা যায় যে অপরাধ করে একজন গ্রেপ্তার হয়, আসামি হয়, মামলা খায় আরেকজন। কথা কয় না? সেই কারবার এই কারবার এক না আলাদা? এক হয়ে গেছে। কুকুরে কুকুরে মারামারি করে, নিরীহ গরু ছাগল বকরি জেল খেটে মরে। কথা কন ঠিক কিনা? একই কায়দা। এইবার ভাতিজা চাচার হত্যাকাণ্ডকে গোপন করবার জন্য, চাচার লাশকে গোপন করবার জন্য, নিজে হত্যার আসামি থেকে বেঁচে যাবার জন্য আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা
হত্যাকারী খুনি ভাতিজা চাচার লাশ আরেকটা জায়গায় অন্য বাড়ির সামনে ঝোলায়া রেখেছে। সকাল যখন হয়ে গেছে, নিজেই নিজের চাচার জন্য কান্নার ভ্যাস করতেছে, কান্নার ভান করতেছে। মূলত অন্য মানুষ কিন্তু চাচাকে হত্যা করেনি, চাচাকে যে হত্যা করেছে ওই মুরব্বীর আপন তিনি ভাতিজা। কথা কোন ঠিক কিনা? এলাকার ভিতরে দ্বন্দ্ব বেজে গেল, কি ব্যাপার, মুরব্বীকে হত্যা করলো কে? কোথায় মামলা নিয়ে যাব কোনো দিশা পায় না। তারা জ্ঞানী মানুষরা মিটিং বসলো, ডাক দেয়া জানায় দিল আমাদের পক্ষে এই ঘটনা উদ্ঘাটন করা সম্ভব নয়, চলো চলো আমরা চলে যাই। এই জামানায় একজন নবী আছে, নবীর নাম হলো হযরতে মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহর কাছে যদি যাওয়া যায়, তিনি তো আল্লাহর পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে যেটা ওহী আসবে সমস্ত মামলার কথা আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা হয়ে যাবে। জাতের লোকেরা, হযরতে মুসা আলাইহিস সালামের জামানার মানুষরা দল বল বেঁধে নিয়ে নবী পয়গম্বর হযরতে মুসার কাছে চলে গেল। আল্লাহু আকবার কোন। মুসা আলাইহিস সালামের কাছে যখন গেল, যাবার পরে ডাক দেয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ওগো আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আপনার কাছে একটা মামলা নিয়ে এসেছি, আল্লাহর পক্ষ থেকে যেটা অর্ডার আসবে আমাদেরকে শুনে দেন। বিশাল ঝামেলার ভিতরে পড়ে গেছি। এখন বলেন তো, নবীদের কাছে যদি কোনো ঝামেলা নিয়ে যদি উপস্থিত হওয়া যায়, যার পক্ষ থেকে ওহী আসবে তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? দুনিয়ার কোন নবী, কোন পয়গম্বররা বানিয়ে বানিয়ে কোনো কথা কোনোদিন কোশ্চেন কালেও বলবে না। আল্লাহ তাআলা বলছেন আমাদের নবী স্বয়ং তিনিও বানিয়ে কোনো কথা বলে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। দুনিয়ার কোনো পয়গম্বররা বানিয়ে নিজের বাপ দাদার কোনো কথা বলে না। বানিয়ে বানিয়ে দুনিয়ার পয়গম্বররা যদি কথা বলতো, নবুয়তের পথ থেকে, নবুয়তের সিলসিলা থেকে তাদের নবুয়তের সমস্ত কিছু কর্তন হয়ে যেত। কথা কোন ঠিক কিনা? জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে যখন মামলা নিয়ে যাওয়া হলো ফয়সালা নেবার জন্য, আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসলো, নবী মুসা আপনার কওমের কাছে এবার আপনি বলে দেন। আল্লাহ তাআলা সেই কথাই বলছেন, ইন্নাল্লাহা নিশাল্লাহ পাক আমরুকুম আন তাযবাহু বাকারা, আপনার জাতির জন্য আমি বলে দিলাম তারা যেন একটা গরু জবাই করে। কি জবাই করে? গরু জবাই করে কি হবে? গরু জবাই কেন করবে? মুসা আলাইহিস সালাম যখন তার এলাকার মানুষের কাছে, দেশের মানুষের কাছে যখন এই কথাটুকু বললেন, জাতির লোকেরা ডাক দেয়া বলল, জামানার পয়গম্বর, আমরা হত্যাকারীর মামলা নিয়ে এসেছি, কোন ব্যক্তি হত্যা করেছে এটা জানবার জন্য। আপনি একটা গরু জবাই করতে বলতেছেন, আপনি কি আমাদের সাথে ঠাট্টা করতেছেন নাকি? বলেন তো, পয়গম্বররা কি কারোর সাথে ঠাট্টা করতে পারে? আরো জোরে কোন পারে? মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, আস্তাগফিরুল্লাহ, আমি তোমাদের সঙ্গে কোনোদিন কখনো ঠাট্টা করি না। আল্লাহ পাক সেই কথাটুকু কোরআনে বলছেন, আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। মুসা আলাইহিস সালাম বলতেছে, কোনোদিন নয়, কখনো নয়, আমি নবী পয়গম্বর কোনোদিন মানুষের সঙ্গে কোনো ঠাট্টা মূর্খমি কোনো কথাবার্তা বলতে পারি না। আমি যা বলেছি আল্লাহর পক্ষ থেকে বলেছি। আমি মুসা আমার বানানো একটা কথা উচ্চারণ করিনি। এইবারে জাতির লোকেদের কাছে মুসা আলাইহিস সালাম বললেন, একটা গরু জবাই করো। গরু জবাই করবার পরে কি করবা? তাফসিরের ভিতরে আসছে, তাফসির ইবনে কাসির খুলে দেখেন, গরু কিসের জন্য জবাই করবে? জাতির লোকেরা এবার বারবার প্রশ্ন করা শুরু করে দিল, কেমন গরু জবাই করব?
হুজুর আপনি গরুর কথা বললেন, গরুর রং কেমন হবে, গরুর ধরন কেমন হবে, গরু কোন প্রাণী কোন রকমের হবে, সুস্থ হবে না অসুস্থ হবে, তারা বারবার জিজ্ঞাসা করা শুরু করে দিল। সেই জাতির লোকেরা যদি এত জিজ্ঞাসা না করত, এত বিপদের ভিতরে পড়তো না। মুসা আলাইহিস সালামের জাতির লোকেরা মুসা আলাইহিস সালামকে বেশি বেশি জিজ্ঞাসা করবার কারণে তারা বিপদে বেশি পড়েছে। কথা কোন ঠিক কিনা? বারবার জিজ্ঞেস করতেছে, قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون। তারা বলছে, হুজুর মুসা কালিমুল্লাহ, আপনি আমাদেরকে গাভীর রং দেখায় দেন, গাভীর রং জানায় দেন কেমন রঙের হবে। আল্লাহ পাক এবার তাদের গাভীর রঙের কথা বলছেন। আল্লাহ পাক তাদেরকে জানায় দিচ্ছেন, ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা লাউনুহা ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সফরা। তারা যখন বলছে গাভীর রং কেমন হবে, গাভী মাঝারি হবে না বয়স্ক হবে, ছোট বাচ্চা হবে না বড় বাচ্চা হবে, আপনি জানায় দেন। আল্লাহ পাক শুরুতে গাভীর রং জানায় দিচ্ছেন। গাভীর রং হবে হলুদ কালার। কি কালার? আরো জোরে বলেন, কি কালার? গাভীর রং এবার হবে হলুদ কালার। এরপরে ফাকিউন লাউনুহা তাসুরুন নাজিরিন, এমন গাভী হবে যেই গাভীর দিকে মানুষ তাকাবে, তাকানোর সঙ্গেই তাদের একটা মহব্বত তৈরি হবে, মানুষের নজরে পড়বে। তার মানে সুদর্শন, মোটা সোটা, সবচাইতে ভালো পরিমাণের গাভী হবে। এরপরে তারা আরো প্রশ্ন করা শুরু করে দিল, ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি ইন্নাল বাকারাতা তাশাবাহা আলাইনা। তারা ডাক দেয়া বলতেছে, হুজুর গাভীর যে রঙের কথা বলেছেন এইরকম তো অনেক তো গাভীও থাকতে পারে, একেবারে আসল কোনো কথা বলে দেন, একেবারে খাঁটি কোনো কথা বলে দেন, গাভীর রং কেমন হবে। এরপরে তারা কি বলছেন, ওয়া ইন্না ইনশাআল্লাহু লা মুহতাদুন। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে অবশ্যই তারা সেটা বুঝতে পারবে, খুঁজে নিতে পারবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন গাভীর পুরো পরিচয় দিচ্ছেন, যেহেতু তারাও বারবার প্রশ্ন করতেছে। জাতির লোকেরা মুসার কাছে যত প্রশ্ন করতেছে, গাভী খুঁজে নেওয়া তাদের কাছে তত কঠিন মনে হচ্ছে। আল্লাহু আকবার গণ। শুরুতে নবী বলেছেন গাভী জবাই করো, একটা গাভী হলেই হয়ে যেত, কিন্তু বারবার জিজ্ঞেস করতেছে কেমন গাভী, কেমন রং, কেমন হবে। যত প্রশ্ন করে আল্লাহ পাক তত জবাব দেয়, তত কঠিন হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য বেশি প্রশ্ন করা ভালো না, অল্পর ভিতরে আমল করা ভালো। কথা কোন ঠিক কিনা? এরপরে আল্লাহ তাআলা পুরো পরিচয় জানায় দিচ্ছেন, ক্বালাম ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন ওয়ালা যালুল। আল্লাহ পাক পরিচয় দিচ্ছেন কেমন গাভী হবে। শোনো, যেই গাভী এমন সুন্দর গাভী হবে, যেই গাভী কোনোদিন শেষ কাজে ব্যবহার হয়নি, কোনো জমিনে তাকে হাল দেওয়া হয় নাই, কোনো জমিনে তাকে ব্যবহার করা হয় নাই। তুসিরুল আরদি ওয়ালা তাসকিল হারসা, এমন নিখুঁত গাভী হবে যেই গাভী সুস্থ সবল, কোনো কাজে ব্যবহার করা হয়নি। এইবার তারা পাবে কোথায়? মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা ক্বালুল আলানা জিতা বিল হাক্কি। যখন মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে সমস্ত ঘটনাগুলো খুলে বললেন, গাভীর রঙগুলো জানায়া দিলেন, তখন তারা যখন বুঝতে পারলো যে অমুক রঙের গাভী হবে, সুস্থ গাভী হবে, সবল গাভী হবে, যেই গাভীকে কোনোদিন কাজের সঙ্গে যুক্ত করা হয়নি, যেই গাভী দ্বারা কোনোদিন শেষ কাজে ব্যবহার করা হয়নি, জমিতে কোনোদিন হালের জন্য ব্যবহার করা হয়নি, তখন তারা বলছে, জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম, কেবল আপনি আসল কথা বললেন। কি কথা?
আরো জোরে কোন কি কথা? এইবার গাবি খুঁজে পাবে কোথায়? দুর্লভ জিনিস, আল্লাহর পক্ষ থেকে হিসাব করে নিখুঁত গাবি খুঁজে বের করা লাগবে। আসল মামলা কিন্তু সামনে আসতেছে, ঠিক কিনা? এইবার গাবি খোঁজা শুরু করে দিল। গাবি খুঁজতে 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 এলাকা জুড়ে কোথাও যখন এইরকম রঙের কোনো গাবি পায় না, একেবারে কোনো আলামত কোনো চিহ্ন যখন মিলে যায় না, এইবার তারা দিশা হয়ে গেল কি করবে। এবার হঠাৎ করে দেখা গেল একজন মানুষের বাড়িতে এইরকম সুন্দর তরতাজা হলুদ রঙের গাবি খুঁজে পাওয়া গেছে। এই ব্যক্তির কাছে গিয়ে বলা হলো, গাবি কি বিক্রি করবেন? কিতাবের ভিতরে আসছে গাবির খোঁজ যখন করতে গেছে, বলেন তো জিনিস যদি একটা হয় আর যদি ওটার চাহিদা যদি বেশি হয়, দাম বাড়বে না কমবে? আরো জোরে কোন, বাড়বে না কমবে? এখন গোটা দেশে তেল নাই, তেল নাই, কথা কোন ঠিক কিনা? যত তেল নাই নাই হইতেছে, তেলের দাম তত বাড়তেছে, কথা কোন ঠিক কিনা? পাম্পে তেল নাই, ড্রাইভারদের বেল নাই, কথা কয় না? পাম্পে তেল নাই, জনগণের বেল নাই, সারা দেশে একই আওয়াজ, নাই নাই নাই, হায়রে বাংলাদেশে গাড়ির তেল নাই। বিশাল লাইন। আসার সময় দেখলাম ফিলিং স্টেশনে বিভিন্ন জায়গায় মোটর সাইকেলের লাইন দেখলে মনে হয় আল্লাহ জুমার নামাজ পড়বে কখন আর বাড়ির তেল নিয়ে যাবে কখন, ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ উন্নতি হবে কেমনে ভাই? আমরা যদি পাই 2 লিটার 3 লিটার দিচ্ছে, ওই জায়গায় জোর করে 5 লিটার নিয়ে নিজে সিন্ডিকেট করে বসে থাকবো, ঠিক কি না? এই জন্য আমাদের দেশে অবস্থা, আল্লাহ যেন সমস্ত বিপদ আপদ থেকে বাংলাদেশকে যেন হেফাজত করেন, পরে না আমিন। যদি সামান্য তেলের জন্য দেখেন রোদের ভিতরে রাস্তার ভিতরে লাইনকে ভাই লাইন দাঁড়ায় থাকা লাগতেছে, তেল নাই গাড়িও চলে না, ঠিক কি না? তেলও নাই, গাড়িরও কোনো বিল নাই। কিয়ামতের ময়দান, হিসাব মিলান কিয়ামতের কঠিন ময়দানে। আপনার ঈমান আর আমল যদি না থাকে, কিয়ামতের কঠিন ময়দানে আপনারও কোনো বেল থাকবে, কথা কয় না? বেল থাকবে। একই অবস্থা, লাইনে দাঁড়াইছেন, রোদ লাগতেছে, সেই কত দূর পর্যন্ত। আমতলি একটা পাম্পে দেখলাম যে রাস্তার ভিতর থেকে লাইন ধরছে পাম্প পর্যন্ত। আমি চিন্তা করলাম কিয়ামতের মাঠে যেই ব্যক্তিদের আমল নামা, যেই ব্যক্তিদের কাজকর্ম ইবাদত বন্দিগি যত ভালো হবে, আল্লাহর আরশের নিচে তত জায়গা পাবে, ঠিক কি না? একটা উদাহরণ দিলে বুঝবেন। বিভিন্ন পাম্পে আপনারা দেখতে বুঝতে পারবেন, ওপরে ছাদ ঢালাই কিছু টিন শেড আছে না নাই, কথা বলেন আছে না নাই? এখন যেই ব্যক্তিরা আগে উপস্থিত হয়েছে, সাপোজ ধরেন এই ব্যক্তিরা ভালো আমল করনেওয়ালা মানুষ। কি আমল করনেওয়ালা? ভালো আমল করনেওয়ালা। ওরা দেখবেন লাইনে সবার আগে তেল পাম্পের একেবারে তেলের কাছে ছায়ার ভিতরে অবস্থান করতেছে। আর যেই মানুষগুলো পরে আসতেছে, দেরি করছে, মনে করছে 10টা বাজেনি, 10টা বেজে গেছে, 11টার দিকে যাবো, তখন হয়তো ভিড় কমবে। এইরকম করতে করতে দেখা গেছে যে রোদের ভিতরে লাইন পড়ে গেছে, ঠিক কি না? এখন আপনারা বলেন, দুনিয়াতে থাকা অবস্থায় আমরা যারা মনে করতেছি এখন বেশি ইবাদত বন্দেগী করার দরকার নেই, বিয়ে শাদী করিনি, বাচ্চা কাচ্চা হয়নি, ছেলে মেয়ে বিয়ে দেয়নি, বিয়ে শাদী দেয়, মুরব্বী ভাব হোক, হাত পায়ের চামড়া একটু ঢিল হোক, তখন আল্লাহর সাথে দিব মিল। তখন আপনারা বলেন কিয়ামতের দিন এইরকম করতে করতে যেদিন মৃত্যু এসে যাবে, ওই পাম্পওয়ালাদের মতোই অবস্থা হবে। যারা একটু আগে গেছে তারা ছায়ার ভিতরে থেকে তেল নিচ্ছে, আর যারা দেরিতে আসতেছে, সময় নষ্ট করেছে, রাস্তার ভিতরে রোদ পোয়ান লাগবে, কথা কন ঠিক কিনা? আরো জোরে কন ঠিক কিনা? দুনিয়ার রোদ তো আকাশের এই চন্দ্র সূর্য যেগুলো আছে, সূর্যের রোদ পাচ্ছি আমরা, কত দূরে আল্লাহ পাক রেখে দিয়েছেন, তার সামান্য আলোর কারণে, তাপের কারণে আমরা থাকতে পারি না। এসির দরকার হয়, ফ্যানের দরকার হয়। কিয়ামতের দিন মানুষের 1 বিঘত পরিমাণ মাথার উপরে যখন সূর্য এসে যাবে, সেই দিন আপনি আমি কিভাবে বাঁচবো? একমাত্র আল্লাহর আরশের নিচে জায়গা ছাড়া সেই দিন আমাদের বাঁচা সম্ভব। আরো জোরে কোন, বাঁচা সম্ভব? আল্লাহর নবীজি বলেছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেই কঠিন ময়দানে আল্লাহ পাকের কোনো বান্দা বান্দি আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া বাঁচতে পারবে না। যেই দিন কোনো ছায়া থাকবে না, 7 শ্রেণীর মানুষ আরশের নিচে জায়গা পাবে। পয়লা নম্বর যারা
এই দুনিয়াতে নেই বিচারক, ভালো শাসক যারা। আল্লাহু আকবার কোন। দ্বিতীয় নম্বরে কারা? আল্লাহর নবীজি বলছেন ওই সকল যুবক যেই ব্যক্তি তাদের যৌবনকালে ইবাদত বন্দিগি দিয়া কাটায় দেয়। আল্লাহর গোলামেরা বয়সের চিন্তা করে না, ইবাদত বন্দি করতে করতে নিজের জীবন আল্লাহর রাস্তায় বিলীন করে দেয়। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালামের জাতির লোকেরা ডাক দিয়ে বলতেছে, এই গাভী কত টাকা হলে বিক্রি করবা? দাম বাড়তেছে। ওই ব্যক্তিও বলতেছে এত টাকা দেওয়া লাগবে। লাস্টে যেই ব্যক্তির গাভী, ওই ব্যক্তি যত টাকা চায় তত টাকা দিয়ে গাভীকে শেষ পর্যন্ত কিনে নেওয়া লাগে। আল্লাহু আকবার বলেন। গাভীকে কিনে নিয়ে আসা হলো, গাভীকে জবাই দেওয়া হলো। জবাই করবার পরে আল্লাহর পক্ষ থেকে অর্ডার এসেছিল যে গাভী জবাই করবার পরে এক টুকরা তোমরা গোশত নেবা, গোশতটুকু নিয়ে মৃত্যু ব্যক্তির শরীরে আঘাত করবা। মৃত্যু ব্যক্তির শরীরে আঘাত করতে দেরি হয়ে যাবে, ওই ব্যক্তিকে কোন ব্যক্তি হত্যা করেছে এটা বলতে দেরি হবে না। গাভী বাড়িতে নিয়ে আসলো, জবাই করা হলো। গোশতের টুকরা নিয়ে মৃত্যু ব্যক্তির শরীরে যে মাত্র আঘাত করা হলো, মৃত্যু ব্যক্তি দাঁড়ায় গেল। আল্লাহু আকবার বলেন। এটা করতে পারেন কে? এই শক্তি কি আল্লাহর আছে না একটু কমে গেছে? ওই আল্লাহর শক্তি কোনোদিন কমে যায় না। ওই আল্লাহ একই থাকবে, চিরস্থায়ী, চিরঞ্জীব। দুনিয়ার সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, আমার রব কোনোদিন ধ্বংস হওয়া সম্ভব না। আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো সেই রব, আমি তো সেই প্রভু, চিরস্থায়ী, চিরঞ্জীব, যার কোনো ক্ষয় নাই, লয় নাই। আমি আল্লাহ পাক এমন মালিক, যেই মালিকের ঘুম ধরে না, তন্দ্রারও প্রয়োজন হয় না। এরপরে মুসা আলাইহিস সালামের জাতির লোকেরা গোশত নিক্ষেপ করলো মৃত্যু ব্যক্তির শরীরে। গোশত নিক্ষেপ করতে দেরি হয়ে গেছে, মৃত্যু ব্যক্তি আল্লাহর রহমতে জাগিয়ে যেতে দেরি হয়নি। আল্লাহু আকবার বলেন। জীবিত হয়ে গেছেন। এইবার তাকে ডাক দিয়ে বলা হচ্ছে, ওগো বান্দা, তুমি বলে দাও তোমাকে হত্যা করেছে কে, তোমাকে কে মারলো? তখন ওই ব্যক্তি ডাক দিয়ে বলল, আমার আপন ভাতিজা সম্পদের লোভে পড়ে আমি চাচাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহু আকবার কর। তাহলে এই সামান্য গাভীর আলোচনার ভিতর থেকে আল্লাহ রব্বুল আলামিন এই ক্ষেত্রে এই দ্বিতীয় নম্বর সূরাটির নাম রেখে দিয়েছেন সূরাতুল বাকারা। এই সূরা বাকারার ভিতরে আয়াতুল কুরসি আছে। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বলেছেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, এই ব্যক্তি জান্নাতে যাবার জন্য শুধুমাত্র মাঝখানে বাধা হলো মৃত্যুবরণ করতে দেরি হয়ে যাবে। আল্লাহর বান্দা আয়াতুল কুরসির আমলের কারণে আল্লাহর জান্নাতের মেহমান হতে দেরি হবে না। এরপরে আয়াতুল কুরসির ভিতরে শেষে আল্লাহ পাক এত কিছু মর্তবা দিয়েছেন। 2টা আয়াত এত দামি, এত গুরুত্বপূর্ণ। যেই ব্যক্তির ঘরের ভিতরে আয়াতুল কুরসি তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, ওই ব্যক্তির ঘরের ভিতরে শয়তান কোনোদিন প্রবেশ করতে পারবে না। আমরা আমল করব ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি পড়ব, সূরা বাকারার শেষ 3 আয়াতগুলো পড়ে, 2 আয়াতগুলো পড়ে আমরা রাত্রিবেলা ঘুমায়া যাব। আমাদেরকে হেফাজত করবার জন্য আল্লাহর কুদরত, আল্লাহর ফেরেশতা হেফাজত করবে। আল্লাহু আকবার পড়েন। শয়তান কোনো ডিস্টার্ব করতে পারবে না। আল্লাহ তাআলা যেন সূরা বাকারার সুন্দর একটা ফজিলত নিয়ে বুঝে আমাদেরকে যেন আমল করার তৌফিক এনায়েত করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আগামী জুমাতে যদি ইনশাআল্লাহ সময় হয়, সূরা বাকারা কিছু নামকরণ আলোচনা আমরা করলাম, বুঝতে পেরেছি সূরা বাকারা তো ইনশাআল্লাহ। সূরা বাকারার অর্থ কি? বাকারা শব্দের অর্থ কি? সবাই বলেন, বাকারা শব্দের অর্থ কি? বাকারা শব্দের অর্থ হচ্ছে গাভী, মানে মহিলা গরু, ঠিক কি না? আর বাকারা কেন নামকরণ করা হলো? এই কোরআন শরীফের সূরা বাকারার 67 নম্বর আয়াতে বাকারা শব্দ থাকবার কারণে এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ পাক এই 2 নম্বর সূরার নাম সূরা বাকারা করে দিয়েছেন। আল্লাহু আকবার বলবেন না? তাহলে আমরা সূরা বাকারা জানলাম। সূরা বাকারা নাজিল হয়েছে মদিনায়। কোথায়? মদিনায়। সূরা বাকারার আয়াত সংখ্যা কতটি? 200
286টি, 40টি রুকু এর ভিতর দিয়ে আল্লাহ পাক বাকারা সূরা সম্পন্ন করেছেন। আমরা যদি আগামী জুমায় সময় পাই ইনশাআল্লাহ আবার সূরা, নতুন আরেকটা সূরা, পরের সূরা 3 নম্বর সূরা সূরাতুল আলে ইমরান থেকে আলোচনা শুনবো এইভাবে দেখা যাক কত দূর পর্যন্ত পারা যায়। এইরকম করে যদি সত্য সামান্য যদি নামকরণও বলা যায়, আমার বিশ্বাস পুরা কোরআন শরীফের সূরাগুলোর ভিতর থেকে কিছু না কিছু আমরা জানতে পারবো, ঠিক কি না? আমরা এর আগে সূরা ফাতিহা আমি 2-3 বার আলোচনা করেছি, মাহফিলেও আলোচনা করেছিলাম, জুমাতেও আলোচনা করেছি। আপনাদের মনে আছে কিনা জানি না, যে আলোচনা করতে অনেক ভালো লাগে, কারণ কোরআন শরীফের 1 নম্বর সূরার নাম কি? কথা বলেন, ফাতিহা। ফাতিহার নাম বলেছিলাম অনেকগুলা, ঠিক কি না? ফাতিহা, যেই ব্যক্তি নামাজের পরে কোনো দোয়াও যদি না করে, দুহাত তুলে যদি সূরা ফাতিহা তেলাওয়াত করে, ওই ব্যক্তির মুনাজাত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সূরা ফাতিহার ভিতরে আল্লাহ পাক কি বলেছেন? ফাতিহা মানে হচ্ছে আরম্ভ করা, শুরু করা। কোরআন শরীফ শুরু হয়েছে কোন সূরা দিয়ে? আরো জোরে। এই জন্য ফাতিহার নাম হচ্ছে আরম্ভ করা, শুরু করা, সূচনা করা। এবং সূরা ফাতিহার অনেকগুলো নাম, সূরাতুদ দোয়া, সূরাতুশ শিফা, উম্মুল কোরআন, উম্মুল কিতাব, সূরাতুল মুনাজাত, অনেকগুলো এরকম নাম আছে। 55টি নাম সূরা ফাতিহারই আছে। আল্লাহু আকবার বলবেন না? সূরা ফাতিহার ভিতর থেকে আমরা আল্লাহর কাছে আল্লাহর প্রশংসা করি। 2 নম্বরে আমাদের পরিচয় আল্লাহর কাছে দিলাম। 3 নম্বরে আল্লাহর কাছে চাইলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ঠিক কি না? পরের অংশে আল্লাহর পাকের কাছে আমরা বলতেছি, হে আল্লাহ, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তুমি ওই সকল বান্দাদের রাস্তার উপরে আমাদেরকে কবুল করো যেই সকল বান্দাবান্দিরা তোমার উপরে নিয়ামত প্রাপ্ত, তোমার পক্ষ থেকে নিয়ামত পেয়েছেন। আল্লাহু আকবার বলবেন। আল্লাহর পক্ষ থেকে যারা নিয়ামত পেয়েছেন তাদের রাস্তার উপরে কবুল করো। তারপরে শেষ আয়াতে কি বললাম? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আল্লাহ, ওই সকল জাতির কাছ থেকে আমরা তোমার কাছে পানাহ চাই যেই জাতি অভিশপ্ত, যেই জাতি পথভ্রষ্ট। অভিশপ্ত আর পথভ্রষ্ট কারা? অভিশপ্ত জাতি হচ্ছে মুসা আলাইহিস সালামের এই যে কিছু কিছু অনুসারী ছিল, নাসারা গোষ্ঠীরা। কারা? নাসারারা। আর অভিশপ্ত জাতি হচ্ছে নাসারারা, ইহুদি নাসারা। আর আল্লাহর আইন বিধান না মানবার কারণে ঈসা আলাইহিস সালামকে যারা আল্লাহর পুত্র মনে করত, এখনো পয়গম্বর মনে করে, সেই সকল ভ্রান্ত একটা পদভ্রষ্ট জাতির নাম হচ্ছে খ্রিস্টান জাতি। কারা? এই ইহুদি আর খ্রিস্টানদের কাছ থেকে আল্লাহর কাছে আমরা শেষ আয়াতে সূরা ফাতিহায় পানা নিলাম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আল্লাহ, পথভ্রষ্ট গজবপ্রাপ্ত এই দুই জাতি থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, পরে না আমিন। এই অভিশপ্ত গজবপ্রাপ্ত দুই জাতি গোটা পৃথিবীতে মুসলমানদেরকে জুলুম করে, নির্যাতন করে, কতক্ষণ ঠিক কিনা? এই জাতি আমেরিকার শাসনকর্তা পেয়ে, ক্ষমতা পেয়ে ফিলিস্তিনের মুসলমানদের উপরে হামলা করে, ইরানের মুসলমানদের উপরে হামলা করে, চেচনিয়া, বসনিয়া, গোটা পৃথিবীতে যেখানে যেখানে জুলুম করা দরকার, যেখানে যেখানে দেখবেন অন্যায় চলতেছে, যেখানে যেখানে দেখবেন এই হত্যা চলতেছে, সমস্ত কিছুর মূলে হলো এই বিশ্ব মরল আমেরিকা। কতক্ষণ ঠিক কিনা? এরা যদি চায় অল্প কিছু সময়ের বিনিময়ে একটা দেশকে ধ্বংস করে দিতে পারে, তবে সমস্ত ক্ষমতার মালিক হলো আমার আল্লাহ। এই দুনিয়ার মানুষের যত ক্ষমতা, সমস্ত ক্ষমতা দিয়েছেন যিনি, তিনি কে? কথা বলেন, তিনি কে? তাহলে সে আল্লাহ কি আমেরিকার হাত থেকে সেই ক্ষমতা ছিনিয়ে নিতে পারে? কথা বলেন, পারে? অবশ্যই পারে। ভাই মাথা ঝোঁকালেন কেন? অবশ্যই আল্লাহ পারে। সেই ক্ষমতা অবশ্যই আমার আল্লাহর আছে। যেই ফেরাউন মুসা আলাইহিস সালামকে দমন করার জন্য চেষ্টা করেছিল, কোনো স্বামী স্ত্রীকে একত্রিত হতে দেয়নি। ভয় ফেরাউনের একটাই, যে স্বামী স্ত্রী একত্রিত হলে মুসার জন্ম হবে। নমরুদ চেষ্টা করেছিল যে এই জমিনে যেন ইব্রাহিম না আসে। ওরা সমস্ত কিছু আইন কানুন প্রয়োগ করে ইব্রাহিমের জন্ম ঠেকানোর জন্য চেষ্টা করলো। স্বামী স্ত্রী একত্রিত হতে দেবে না, আলাদা আলাদা জায়গায় ঘুমানোর ব্যবস্থা করত, সেনাবাহিনী দিয়ে ওরা পাহারা দিত। কিন্তু এত শত ক্ষমতার ভিতর দিয়া মুসা আলাইহিস সালামের জন্মগ্রহণের যিনি সুযোগ দিয়েছিলেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? নমরুদের এত আইন কানুনের চাপের ভিতর দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের সুযোগ দিয়েছিলেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? সে আল্লাহ আছে না নাই? যে আল্লাহ পাক এত কঠিন সময়ের ভিতর দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে জীবিত রাখলেন, মুসা আলাইহিস সালামকে জীবিত রাখলেন,
ন্যাংরা মশা দিয়া নমরুদকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন, ফেরাউনকে চুবায়া চুবায়া মারলেন। বিশ্ব মোড়ল যারা মুসলমানদের উপরে জুলুম করে এদেরকেও আমার আল্লাহ পাক চুবায়া মারতে শনি মঙ্গলবার লাগবে না, কতক্ষণ ঠিক কিনা? বিশ্বাস রাখেন একদিন দুনিয়ার মানচিত্র থেকে এরা খতম হয়ে যাবে। আল্লাহ পাক যেন সেই দিন পর্যন্ত আমাদেরকে দেখবার তৌফিক দান করেন, পড়ে না আমিন।